হাই ফ্রেন্ড, আমি মিতা। ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লেসিংস কেক। আমি আজ আপনাদের কাছে একটা ডিলিশিয়াস চকলেট কেকের রেসিপি নিয়ে চলে এসেছি। যদি আমার এই চকলেট কেকের রেসিপিটা আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন তো পারফেক্টভাবে একটা চকলেট কেক বানাতে পারবেন বাড়িতে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে ডেকোরেশন করেছি, কিভাবে কেকটা আমি স্পঞ্জ বানিয়েছি, সমস্ত রেসিপিটাই দেখিয়ে দেবো আজ। দেখুন, স্পঞ্জ বানানোর জন্য ময়দা, চিনি, কোকো পাউডার, তেল, ডিম আর চকলেট এসেন্স আর 1 চিমটে নুন নিয়েছি। সমস্ত কিছু উপকরণই রুম টেম্পারেচারে নিয়েছি। প্রথমেই কোকো পাউডারের সাথে ময়দাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর 4টে ডিম শুকনো বাটিতে ভেঙে নিয়েছি। তারপর একটা ইলেকট্রিক বিটার দিয়ে ভালোভাবে বিট করে নেব 15 সেকেন্ডের জন্য। তারপর 1 চিমটে নুন রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। চিনিটা একসাথে দেব না, 3টে ধাপে একটু একটু করে দেব। এইভাবে 4 থেকে 5 মিনিট ভালোভাবে ইলেকট্রিক বিটারে দিয়ে বিট করে নিলে একটা ফোমি ভাব এসে যাবে, চিনির সাথে ডিমটা সুন্দরভাবে মিশে যাবে। এই পর্যায়ে এসে তেলটা দিয়ে দিলাম। তেল দিয়ে ভালোভাবে এসেন্স দিয়ে দেব। এসেন্স দিয়ে বিট করে নেব। এই ক্ষেত্রে বন্ধুরা তেল আর এসেন্স দেওয়ার পর 3 থেকে 4 সেকেন্ড বিট করব, কখনো বেশি সময় বিট করব না। বেশি সময় বিট করলে ফোমটা বসে যাওয়ার সম্ভাবনা থাকে। একটা হ্যান্ড উইক্স নিয়ে নিয়েছি। এরপর শুকনো উপকরণগুলো 3 থেকে 4 ধাপে ধীরে ধীরে মাখিয়ে নিতে হবে। সমস্ত কিছু উপকরণ ডেসক্রিপশান বক্সে গ্রাম হিসেবে আমি দিয়ে দেব, সেটা দেখে আপনারা একটা পারফেক্ট স্পঞ্জ কেক বানিয়ে একটা চকলেট কেক বানাতে পারবেন। আগে থেকে একটা 8 ইঞ্চির মোল্ড রেডি করে রেখেছিলাম বাটার পেপার দিয়ে। সমস্ত ব্যাটারটা ঢেলে দিলাম। এরপর 150 ডিগ্রি সেন্টিগ্রেডে 40 মিনিটের জন্য বেক করে নিয়ে চলে এসেছি। যারা হাইটের কেক চান তারা এই 8 ইঞ্চির মোল্ডে 2 পাউন্ডের কেকগুলো বানাতে পারেন, না হলে 9 ইঞ্চির মোল্ডেও বানাতে পারেন যখন ফ্ল্যাট কেকগুলো তৈরি করতে হয়। আমি একটু হাইট চেয়েছিলাম তাই এটা 8 ইঞ্চির মোল্ডে বেক করে নিয়েছি। এটা 2 পাউন্ডের কেকের রেসিপি। সুগার সিরাপ দিয়ে ভালোভাবে সোপ করে নিয়েছি। তারপর একটু গানাশ দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে ক্রিমটা দিয়ে দিলাম। ক্রিম দিয়ে ভালোভাবে গানাশ দিয়ে দেব। গানাশটা প্যালেট নাইফ দিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। 2 টেবিল স্পুন ভরে ভরে গানাশ দিলে কেকটা খেতে ভালো লাগে, খুব সুন্দর। ক্রিমের সাথেও আমি একটু গানাশ মিশিয়ে নিয়েছিলাম। এরপর চকো চিপস দিয়ে ভরে দিয়েছি। দ্বিতীয় লেয়ারটাও বসিয়ে দিলাম, দিয়ে একইভাবে সুগার সিরাপ দিয়ে সোপ করে নিয়ে গানাশ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব প্যালেট নাইফ দিয়ে। দেখুন, একটু বেশি করে ক্রিম দিয়ে চারিদিকে ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে প্যালেট নাইফ দিয়ে ধীরে ধীরে করতে হবে। কেকের স্পঞ্জটা খুবই নরম। চারিদিকে একেবারে ক্রাম কোটিং করে নিয়ে চলে যাচ্ছি। এরপর গানাশ দিয়ে দেব। 2 টেবিল স্পুন গানাশ দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি প্যালেট নাইফ দিয়ে। ভরে ভরে চকো চিপস দিয়ে দিচ্ছি। প্রতিটা বাইটে যখন চকো চিপসগুলো পড়বে কেকটা খেতে খুবই সুন্দর লাগবে। আবার তৃতীয় লেয়ারটাও বসিয়ে দিয়ে ভালোভাবে সোপ করে নিয়েছি সুগার সিরাপ দিয়ে আর গানাশ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। নিয়ে একইভাবে ক্রিম দিয়ে প্যালেট নাইফ দিয়ে ভালোভাবে ক্রাম কোটিং করে নেব। ধীরে ধীরে করতে হবে এই পর্যায়ে কাজটা। দেখুন, ক্রাম কোটিং করে নিচ্ছি। আমার এই কেকটা যদি ভালো লাগে, কেকটার ডিজাইন যদি ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই, এডিট করি, তো আপনাদের যদি দেখে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। দেখুন, খুব সুন্দরভাবে ফিনিশিং করে নিচ্ছি। ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। ক্রিমের সাথে একটু চকলেট মিশিয়ে নিয়েছি, গানাশ মিশিয়ে সুন্দরভাবে ফিনিশিং করে নিয়েছি কেকটা। এভাবে ক্রিমের সাথে গানাশ মিশিয়ে যদি কেক বানানো যায়, চকলেট কেক অসাধারণ লাগে খেতে। যেখানে যেখানে ক্রিম লাগবে মনে হচ্ছিল সেগুলোতে দিয়ে দিয়েছি।
দিয়ে ভালোভাবে প্যালেট নাইফ দিয়ে মসৃণ করে নেওয়ার চেষ্টা করছি। এখানে চকলেট গানাশটা আমি পোরিং করব। ভালোভাবে ঢেলে নিয়ে একটা সুন্দর লুক দেব। দেখুন ট্রাফল কেক বানানোর চেষ্টা করছি। পাইপিং ব্যাগের মধ্যে সমস্ত চকলেট গানাশটা ভরে নিয়েছি। নিয়ে ধীরে ধীরে প্যালেট নাইফ দিয়ে ছড়িয়ে দিচ্ছি গানাশটা। কেকটা ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিয়েছিলাম 15 মিনিটের জন্য। ওই জন্য গানাশটা সেট হয়ে যাচ্ছে দ্রুত, তাই একটু প্যালেট নাইফ ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে করতে হবে, নাহলে ক্রিমগুলো উঠে চলে আসার সম্ভাবনা থাকে। আমি খুব সুন্দরভাবে মসৃণ করে নেওয়ার চেষ্টা করছি। একই রকমভাবে সাইডগুলোতেও গানাশ দিয়ে কভার করে নেব পুরো কেকটা। এইভাবে কেক বানালে কেক খেতে খুবই সুন্দর হয়, সুস্বাদু হয়। আর বাচ্চারা তো চকলেট কেক খুবই পছন্দ করে। যিনি এই কেকটা নিয়েছিলেন উনি খুবই খুশি হয়েছিলেন। এই কেকটার টেস্ট খুবই সুন্দর ছিল, অসাধারণ ছিল, রিভিউ এসেছিল। দেখুন ধীরে ধীরে প্যালেট নাইফ ঘুরিয়ে ঘুরিয়ে ফিনিশিং করে নিতে হবে। কখনোই তাড়াহুড়ো করা যাবে না, নাহলে ক্রিমগুলো চকলেটের সাথে উঠে চলে আসার সম্ভাবনা থাকে। ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সুন্দরভাবে চকলেটটা মাখিয়ে দিচ্ছি। একটু গ্লাসে করে গরম জল নিয়ে এসেছিলাম। এই চকলেটটা বারবার সেট হয়ে যাচ্ছিল, তো গরম জল দিয়ে ভালোভাবে প্যালেট নাইফ ডুবিয়ে ডুবিয়ে কিচেন রুমালে মুছে একটা ফিনিশিং করে নিয়েছি সুন্দরভাবে। এরপর নিচের বর্ডারে হোয়াইট কালারের ক্রিম দিয়ে ডিজাইন করে নিয়েছি। হোয়াইট চকলেট একটু গানাশ বানিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে একটা ডিজাইন করে নিচ্ছি। ওখানেই গোলাপ ফুল বসিয়ে দেব। আপনারা থাম্বনেলে দেখেছেন গোলাপ ফুল ছিল অনেকগুলো। একটু হোয়াইট কালারের ক্রিমের সাথে 2 ড্রপ ইয়েলো জেল কালার মিশিয়ে নিতে এরকম সুন্দর একটা কালার এসে গেছিল, তো সেটা দিয়ে গোলাপ ফুল করে নিচ্ছি। দেখুন এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি গোলাপ ফুলও কত সহজে বানানো যায় সুন্দরভাবে। খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। ধীরে ধীরে চেষ্টা করলে সব কিছুই পারা যায়। দেখুন গোলাপ ফুলগুলো খুব সুন্দর পাপড়ি হয়ে যাচ্ছে। বানিয়ে নিয়েছি, সবকটাই বানিয়ে নেব এভাবে। ইউ আকৃতির করে নিচ্ছি, ইংরেজি লেটার ইউ আকৃতির করে নিয়ে একইভাবে সব গোলাপ ফুলগুলো করে নিচ্ছি। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখুন খুব সুন্দরভাবে করে নিয়েছি গোলাপ ফুলগুলো। এবার পাতা করে নিচ্ছি। একটা লিপ নোজেল দিয়ে গ্রিন কালারের ক্রিম দিয়ে পাতা করে নিলাম। কেকটা খুব সুন্দর দেখতে হয়েছিল। আপনারাও এইভাবে বাড়িতে একটা কেক বানাবেন, সবাই খুব খুশি হয়ে যাবে। আমার কাছে একটু সুগার বল ছিল গোল্ডেন কালারের, সেগুলো দিয়ে ডেকোরেট করে দিচ্ছি। ভালো লাগবে দেখতে গোল্ডেন কালারটা চকলেটের সাথে। দেখুন ধীরে ধীরে ছড়িয়ে দিচ্ছি গোল্ডেন বলগুলো। থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য।